আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম অধ্যায় অসীম ধারা এই অধ্যায়টি থেকে বরিশাল বোর্ড ২০২১ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এই প্রশ্নটার উদ্দীপকে একটা তথ্য দেওয়া রয়েছে, একটা ধারা দেওয়া রয়েছে। মূলত এখানে বলা হলো 1/4x + 1 প্লাস 1/4x + 1 হোল স্কোয়ার প্লাস 1/4x + 1 হোল কিউব প্লাস ডট ডট ডট। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের আলোকে আমাদেরকে এখন সৃজনশীল প্রশ্নটা সমাধান করতে হবে। সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো সাধারণ পদ n² / nth √π হলে অনুক্রমটি নির্ণয় করো। কি নির্ণয় করতে বলছে? অনুক্রম। অনুক্রমের বেলাতে আমরা পদগুলোকে কমা চিহ্ন দিয়ে দিয়ে আমরা পদগুলোকে লিখি। তো যেহেতু সাধারণ পদ দিয়ে দিছে, সুতরাং অনুক্রম বের করা আমাদের জন্য একদমই কঠিন হবে না, একেবারেই সহজ। এই সাধারণ পদকে ব্যবহার করে আমরা অনুক্রমটা নির্ণয় করে ফেলবো। সাধারণ পদের মধ্যে যেই n আমরা দেখতে পাচ্ছি, এই n এর জায়গাতে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে সংখ্যাগুলো এনে এনে আমরা এখানে বসাবো। সবার প্রথমে n এর মান হিসেবে 1 বসাবো, প্রথম পদ বের হয়ে যাবে। n এর মান হিসেবে 2 বসাবো, দ্বিতীয় পদ বের হয়ে যাবে। n এর মান হিসেবে 3 বসাবো, তৃতীয় পদ বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে n এর মান হিসেবে যদি 1 বসাই, তাহলে 1² / 1/π। এবার একটা কথা বলতে চাই যে n² / nth এটা কিন্তু এইভাবে করেও লেখা যায়, n²/π⁴ অর্থাৎ আমরা এই রুটকে উঠাই দিয়ে কিন্তু লিখতে পারি। এই রুটকে উঠাই দিয়ে লিখতে পারি কিভাবে করে? 1 মানে পাওয়ারের এখানে 1/ এই রুটের মাথার উপরে যেটা থাকবে সেটা। যদি রুটের মাথার উপরে 1 থাকে তাহলে 1/1। যদি রুটের মাথার উপরে 5 থাকে 1/5। যদি রুটের মাথার উপরে 9 থাকে 1/9। ঠিক আছে, এইভাবে করেও লেখা যায়। তাহলে ওই হিসাবে এই কাজটা করা হয়েছে। 1 কে স্কোয়ার করলে 1 হয়, আর এই যে পাইয়ের পাওয়ার হিসাবে 1/1। তো 1/1 মানে 1ই, তো শুধু পাই বসলো, তাহলে 1/π। এবার দ্বিতীয় পদ, তাহলে n এর মান হিসেবে আমরা 2 বসাবো, তাহলে 2² / 2√π। আচ্ছা, তো রুট এই যে 2² মানে 4, আর রুটকে যদি উঠাই দিতে চাই তাহলে 1/2। তো পাওয়ার হিসাবে 1/2 মানে শুধু রুট। তো শুধু রুট দেওয়া আর রুটের মাথার উপরে 2 দেওয়া একই অর্থ। শুধু রুট আর রুটের মাথার উপরে 2 একই অর্থ। এটাকে কিন্তু আমরা বলি যে স্কোয়ার রুট। কি বলি? স্কোয়ার রুট, অর্থাৎ বর্গমূল। বর্গমূল স্কোয়ার রুট। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে রুটের মাথার উপরে 2 দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে 4/√π। 4/√π এটা হচ্ছে দ্বিতীয় পদ। আমরা এখন তৃতীয় পদটা বের করব। এই হচ্ছে তৃতীয় পদ। n এর মান হিসেবে 3 বসাবো, তাহলে 3² / 3√π। 3² মানে 9, আর রুটকে উঠাই দিলে 1/3। তো 1/3 না লিখে ওই 3√π লিখলাম। ঠিক আছে, তাহলে অনুক্রম প্রথম পদ কমা দ্বিতীয় পদ কমা তৃতীয় পদ কমা ডট 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 ডট। কারণ আমরা চাইলে আরও অনেক পদ বের করতে পারি। যেহেতু সাধারণ পদ জানা আছে, আপনি যে কোনো পদ বের করতে পারবেন, কোনো বাধা হবে না, তাই না? তো আমরা এখানে 3টা পদ লিখলাম কমপক্ষে, এরপরে ডট 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 চিহ্ন দিলাম। আর অনুক্রমের বেলায় বিশেষ যেই শর্তটা মানতেই হবে, কমা চিহ্ন দিয়ে লিখতে হবে। ধারার ক্ষেত্রে আমরা যোগ চিহ্ন দিয়ে পদগুলোকে সংযুক্ত করি, আর অনুক্রমের ক্ষেত্রে পদগুলোকে কমা চিহ্ন দিয়ে আমরা সংযুক্ত করি। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নে বলছিল যে অনুক্রমটি নির্ণয় করো, আমরা অনুক্রমটি নির্ণয় করে ফেললাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে যেই ধারাটা দেওয়া রয়েছে সেই ধারাতে এক্স এর মান যদি হাফ হয়, উদ্দীপকে যেই ধারাটা, ওই ধারাতে এক্স এর মান যদি হাফ হয়, তাহলে এই ধারাটির প্রথম 21টি পদের সমষ্টি বের করতে বলছে। তার মানে এক্স এর জায়গাতে আমরা হাফ বসাবো, এক্স এর জায়গাতে হাফ বসাবো, ক্যালকুলেশন করব, যেই ধারাটা পাবো তার প্রথম 21টা পদের সমষ্টি আমরা বের করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা উদ্দীপকের সেই ধারাটা লিখলাম। এখন আমরা এক্স এর মান হিসাবে হাফ বসাবো। এখন কথা হচ্ছে যেহেতু 4x + 1 এখানে বারে বারে আছে, বারে বারে আছে, তাহলে বারে বারে এক্স এর মান হাফ বসায় আর শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নেই। একবার কাজটা করে ফেলি শর্টকাটে। সেটা কি? সেটা হচ্ছে একবার আমরা 4x + 1 এর মানটা বের করি তো একটু আলাদাভাবে। এক্স এর মান হাফ, তাহলে 4x + 1, এক্স এর মান হাফ, 2 দুগুণে 4, তাহলে 2 + 1, তাহলে 3। তাহলে বলতে পারি 4x + 1 এর মান হচ্ছে 3। 4x + 1 এর মান হচ্ছে 3। তো এই যে আমরা 4x + 1 এর মান 3 পাইলাম, বসাই দিই এখন সব জায়গায়। এখানে 3 বসাই দিই, এই যে 3 বসাই দিই, বাস। তাহলে সময়টাও বেশি লাগলো না, আবার লাইনও বাড়লো না, সহজে কাজটা হয়ে গেল। 4x + 1 এর মান আমরা 3 পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1/3 লিখলাম প্লাস 1/3 স্কোয়ার 1/3 কিউব প্লাস ডট 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 লিখলাম।
আচ্ছা, প্রথম পদ 1/3, সাধারণ অনুপাত আর এর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে 1/3। আর এই 1/3 হচ্ছে 1 এর চাইতে ছোট। আর এর মান 1/3, আর এর মান 1/3, এটা 1 এর চাইতে ছোট। কেন আমরা এটা 1 এর চাইতে ছোট এটা দেখাইতে গেলাম কেন? তার কারণ আর এর মানের উপরে নির্ভর করে যে আমরা সমষ্টির সূত্র কোনটা ব্যবহার করব। আর অর্থাৎ সাধারণ অনুপাত এইটার মানের উপরে ডিপেন্ড করে যে আমরা কোন সূত্র ব্যবহার করব। কারণ সমষ্টির সূত্র তো দুইটা, আর এর মান 1 এর চাইতে ছোট হইলে এক রকমের সূত্র, আর এর মান 1 এর চাইতে বড় হইলে আরেক রকমের সূত্র। তো এই জন্য আমরা এখানে দেখাইলাম যে আর এর মান 1/3, এটা 1 এর চাইতে ছোট, সুতরাং আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস আর। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদেরকে বলছে প্রথম 21টি পদের সমষ্টি, ওই যে n লিখছি না n, ওই n এর জায়গাতে 21 বসাবো। যতটি পদের সমষ্টি বলবে ওই n এর জায়গাতে তত বসাবো। আচ্ছা, তাহলে a এর মান হচ্ছে 1/3 বসাইলাম, আর এর মান হচ্ছে 1/3 বসাইলাম, আর এর মান 1/3 বসাইলাম, n এর মান 21 বসাইলাম। এখন শুধু ক্যালকুলেশন, একদম সহজ, একেবারে সহজ। দেখেন ব্র্যাকেটের উপরে 21 আছে। আচ্ছা, 1 এর পাওয়ার 21 হোক আর যাই হোক, 1 1ই, আচ্ছা 1। আর 3 টু দি পাওয়ার 21, এই যে 3 টু দি পাওয়ার 21। এখন দেখেন এখানে যদি আমরা লসাগু করি, এই যে 1 মাইনাস 1/3 লসাগু করে লিখলাম। এবার ভিতরেও কিন্তু লসাগু করা যায়। 1 এর নিচে মনে মনে 1 আছে, আর এই 1 এর নিচে 3 টু দি পাওয়ার 21। 1 আর 3 টু দি পাওয়ার 21 লসাগু 3 টু দি পাওয়ার 21। 1 3 টু দি পাওয়ার 21 এর মধ্যে 3 টু দি পাওয়ার 21 বার যায়, সেটি দিয়ে লবকে গুণ, তাহলে 3 টু দি পাওয়ার 21 মাইনাস 1। এটা সিম্পল জিনিস, শুধু শুধু এখানে একদম আর কি যখন বলতেছি মনে হয় খুব জটিল জিনিস না, একদম সিম্পল জিনিস, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন যেই বিষয়টা, এই যে ভাগ চিহ্ন, আমরা করব কি, উপরের লবটাকে লিখলাম, উপরের লবের অংশটা আমরা লিখলাম। এই যে আমি লিখতেছি আপনাদের সামনেই, উপরের লবের অংশটা লিখলাম। আচ্ছা, এই ভাগকে উল্টালে কি হয়, গুণ। ভাগের পরে যেটা আছে সেটা উল্টায় যায় না, ভাগকে উল্টায় যখন আমরা গুণ করলাম তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। তাহলে ভাগের পরে আছে 2/3, এটা এখন উল্টায় আর 3/2 হয়ে যাবে। এই 3 আর এই 3 কাটাকাটি যায়। হ্যাঁ, আচ্ছা, উপরে যা আছে তাই থাকুক, যেই তো মাঝখানে গুণ চিহ্ন, নিচে নিচে গুণ করা যায় তো, নিচে নিচে গুণ করা যায় তো। 3 টু দি পাওয়ার 21 ইন্টু 2, 3 টু দি পাওয়ার 21 ইন্টু 2। ওকে ফাইন, তাহলে আমরা এই জিনিসটাই এখানে লিখে দিলাম, 3 টু দি পাওয়ার 21 ইন্টু 2। তাহলে আমাদেরকে বলছে প্রথম 21টি পদের সমষ্টি কত। প্রথম 21টি পদের সমষ্টি আমরা পেলাম 3 টু দি পাওয়ার 21 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 21। তাহলে এই হচ্ছে যখন x এর মান হাফ হয়, যখন x এর মান হাফ হয় তখন এই ধারাটির প্রথম 21টি পদের সমষ্টি। এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেলবো আমরা। এখানে বলা হলো x এর উপর কি কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে যেই ধারাটা আমরা দেখতে পাচ্ছি সেখানে যেহেতু চলক হিসাবে x আছে, তারা বলতেছে x এর উপরে কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, x এর উপরে শর্ত আরোপ করা মানে কি? মানে হচ্ছে x এর মান কতর চাইতে বড় হইতে হবে, কতর চাইতে ছোট হইতে হবে। এক কথায় x এর মান কত হবে, আমরা যে একটা সীমানা দিয়ে দিব, যেহেতু x একটা চলক, তাহলে একটা সীমানা দিয়ে দিব, x এর মান এতর চাইতে বড় হইতে হবে, x এর মান এতর চাইতে ছোট হইতে হবে। এই যে আমরা শর্তটা দিয়ে দিব, মূলত তারা এটাই জানতে চায় যে x এর উপর আমরা কি শর্ত আরোপ করব, x এর উপরে কি শর্ত আরোপ করলে আমরা এই ধারাটির অসীমতক সমষ্টি পাবো। তাহলে চলেন আমরা এখন অঙ্কটার সমাধান করে ফেলি। আমরা লিখলাম উদ্দীপকে যেই ধারাটা দেওয়া সেই ধারাটির প্রথম পদ হচ্ছে 1/4x + 1, সাধারণ অনুপাত। দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলাম, সাধারণ অনুপাত পেয়ে গেলাম। এখন অসীমতক সমষ্টি যদি পেতে হয়, তাহলে একটা শর্ত আছে, তো শর্ত হচ্ছে r মডুলাস <1 হতে হয়। অসীমতক সমষ্টি পেতে হলে শর্ত কি, r মডুলাস <1 হতে হয়। r এর মান কত, 1/4x + 1। তাহলে আমরা r এর জায়গাতে 1/4x + 1 বসাই দিলাম, r এর জায়গাতে 1/4x + 1 বসায়া দিলাম, মডুলাস <1। আমি যদি এই মডুলাস চিহ্নকে উঠাই দিতে চাই, তাহলে আমি কি করব, আমি বলবো 1/4x + 1 এটার মান -1 এর চাইতে বড়, +1 এর চাইতে ছোট।
1/4x+1 এটার মান -1 চাইতে বড় +1 চাইতে ছোট। ঠিক এই জায়গাটা থেকেই শর্ত বেরিয়ে আসবে, এখান থেকেই শর্ত বেরিয়ে আসবে। আমরা দেখতেছি 1/4x+1 এটার মান -1 চাইতে বড়, 1/4x+1 এটার মান 1 চাইতে ছোট। তাহলে এখান থেকে কিন্তু দুইটা শর্ত আমাদের সামনে চলে আসবে। তাহলে আমরা বললাম 1/4x+1 এটার মান 1 চাইতে ছোট। আচ্ছা, বিপরীতকরণ করে দিলাম, বিপরীতকরণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এবার +1 তো আমরা -1 লিখলাম, ঠিক আছে। তাহলে শুধু 4x থাকবে আর এখানের মধ্যে 0 থাকবে। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে x এর মান হচ্ছে 0 চেয়ে বড়, x গ্রেটার দেন 0, x এর মান 0 চেয়ে বড়। উদ্দীপকে যেই ধারাটি দেওয়া আছে সেই ধারাটির অসীমতক সমষ্টি পেতে হলে x এর মান 0 চাইতে বড় হইতে হবে। 0 না, x এর মান 0 না, x এর মান 0 চাইতে বড় হইতে হবে। এবার আসেন আরেকটা শর্ত বের করে ফেলি। 1/4x+1 এটার মান -1 এর চাইতে বড় হইতে হবে। 1/4x+1 এটার মান -1 এর চাইতে বড় হইতে হবে। আমরা ঠিক সেই লাইনটাই এখানের মধ্যে লিখলাম। এবার আবার বিপরীতকরণ করে দেই, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। +1 কে বাদ দেওয়ার জন্য -1, তাহলে এখানেও -1। তাইলে আমরা বলতে পারি 4x <2। উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করে দেই, তাহলে x এর মান আমরা পাই <-1/2, x <-1/2, অর্থাৎ x এর মান -1/2 এর চাইতে কম, x এর মান -1/2 এর চাইতে কম। তাহলে উদ্দীপকে যেই ধারাটা দেওয়া আছে অসীমতক সমষ্টি পেতে হলে x এর মান হিসেবে -1/2 এর চাইতে ছোট সংখ্যা বসাইতে হবে। -1/2 না, আমরা যদি -1/2 এর চাইতে ছোট সংখ্যা বসাই তাহলে আমরা অসীমতক সমষ্টি পেয়ে যাব। তাহলে আমাদের কাছে তারা শর্ত জানতে চেয়েছিল x এর উপর কি কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। আমরা বলে দিলাম x এর উপরে এই দুইটি শর্ত আরোপ করুন, অসীমতক সমষ্টি আপনি পেয়ে যাবেন। উদ্দীপকের ওই ধারাটিতে হয় x এর মান 0 এর চাইতে বড় কিছু বসান, আর নয়তো x এর মান -1/2 এর চাইতে কম কিছু বসান, অসীমতক সমষ্টি পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে প্রথম যেই প্রশ্নটা আমাদেরকে করেছিল, x এর উপরে কি কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে, তার উত্তর। এবার দ্বিতীয়তে আরেকটা প্রশ্ন করছিল, অসীমতক সমষ্টি নির্ণয় করে দেখাও। আমরা এখন অসীমতক সমষ্টি নির্ণয় করে দেখাবো। অসীমতক সমষ্টি S ইনফিনিটি ইকুয়াল টু a/1 - r। a এর জায়গাতে a এর মান 1/4x+1, r এর জায়গাতে r এর মান 1/4x+1। আমরা নিচে লসাগু করলাম, লসাগু করার পরে আমি এবার একটু দেখাই, +1 -1 বাদ হয়ে গেল। এই যে ভাগচিহ্ন, প্রিয় শিক্ষার্থীরা, এই যে ভাগচিহ্ন একটু বড় করে দেখাই, এই যে ভাগচিহ্নটা দেখতেছেন, এই ভাগচিহ্নের উপরের যেই অংশটা 1/4x+1, এই ভাগচিহ্নটা উল্টাইলে হবে গুণ, ভাগ উল্টাইলে হবে গুণ। আচ্ছা, +1 -1 তো আগেই বাদ হয়ে গেছে। তাহলে নিচে কি আছে? 4x ডিভাইডেড বাই 4x+1, 4x ডিভাইডেড বাই 4x+1। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, ভাগ চিহ্নকে উল্টাইয়া যখন আমরা গুণ লিখি তখন ভাগের পরে যারা আছে তারাও কি উল্টায় যায় না? ভাগের পরে যারা আছে তারা উল্টায় যায় না? উল্টায় যায়। তাহলে 4x+1 বসবে উপরে আর 4x বসবে নিচে। এটা কাটা যায় 1/4x, 1/4x। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এখানের মধ্যে দেখলাম যে আমাদের এখানে অসীমতক সমষ্টি বের হয়েছে 1/4x। তো বরিশাল বোর্ড 2021 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখনই প্র্যাকটিস করতে যাবে, যদি কোনো একটা অঙ্ক কঠিন লাগে বা সমস্যা হয়, কনফিউশন তৈরি হয়, সাথে সাথে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।